लेडीज़ एंड जेंटलमैन बिग ब्रेकिंग न्यूज़ कि आईसीसीर इंटरनैशनल क्रिकेट अफ काउंसिलेर जे हेड बा प्रेसिडेंट तिनि होच्छेन जय शाह মানে 2024 সালে নিউ আইসিসির প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ হলেন জয় শাহ। আপনারা সবাই ভাবতে পারেন কি তিনি অমিত শাহর ছেলে বলেই কিন্তু এই আইসিসির এত বড় একটা পদে এই জয় শাহকে নিয়োগ করা হয়েছে, কিন্তু না, কারণ এই জয় শাহ অনেক দিন ধরেই কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত বা ক্রিকেট খেলায় তিনি সার্ভিস দিয়ে চলেছেন। তার যে স্ট্যাট বলছি এই জন্যেই কি এই জয় শাহর যে কেরিয়ার দেখলে বোঝা যায় কি তিনি শুধু আজ থেকেই ক্রিকেটের সাথে যুক্ত নয়, তিনি 2009 সাল থেকে তিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত। এই জয় শাহ 2009 সালে প্রথম ক্রিকেটের সাথে যুক্ত হয় ও এই 2009 সালে তিনি সেন্ট্রাল বোর্ড অফ ক্রিকেটের মেম্বার পদে নিয়োগ হয় ও তারপরেই তার গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি পদে নিয়োগ হয়। এই গুজরাট ক্রিকেটের অ্যাসোসিয়েশনের যে জয়েন্ট সেক্রেটারি থাকাকালীনই সেই সময় 2015 সালে তিনি বিসিসিআইয়ের অ্যাকচুয়ালি মেম্বার পদে নিয়োগ হয়, আর সেই মেম্বার হয় ফিনান্সিয়াল অফ মার্কেটিংয়ের মেম্বার পদে এই জয় শাহকে 2015 সালে নিয়োগ করা হয় বিসিসিআইয়ের। আর এই 2015 সালের পরে তার যে আস্তে আস্তে যেইভাবে তিনি গ্রো করেন, এই গ্রোর পরবর্তীতে তিনি 2019 সালে তাকে বিসিসিআইয়ের সচিব পদে নিয়োগ করা হয়। আর এই 2019 সালে সচিব পদে নিয়োগের পরেই কিন্তু তিনি 2021 সালে এশিয়ান ক্রিকেট অফ কাউন্সিলের হেড হিসাবে নিয়োগ হয়। আর তারপরেই কিন্তু তাকে 2022 সালে আবার এই বিসিসিআইয়ের সচিব হিসাবে নিয়োগ করা হয়। ও তার এই যে 2019 থেকে যে 22 এই যে 5 বছর, এই 24 আর 22 থেকে এই 24 এই যে 5 বছর, এই 5 বছরে তিনি বিসিসিআইয়ের সচিব থাকাকালীন তিনি যে বিসিসিআইয়ের যে যথেষ্ট পাওয়ারফুল একটা ব্যক্তিতে পরিণত হয়। কারণ সেই টাইমে 2019 সালে যখন বিসিসিআইয়ের যে মেন প্রেসিডেন্ট যে হতো তার হাতে কিন্তু সবথেকে পাওয়ার থাকতো বিসি চেয়ারম্যানের হাতে, কিন্তু এই সচিব 2019 সালে জয় শাহ হওয়ার পর তারপরে যে তিনি দ্বিতীয়বারের মতো যে 2022 সালে সচিব হয়, তারপরেই কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটের বেশিরভাগ পাওয়ার কিন্তু এই সচিবের হাতে চলে আসে ও ইন্ডিয়ান ক্রিকেটের সবথেকে পাওয়ারফুল কিন্তু এই সচিব হয়ে যায়। সচিব यानी জয় শাহ। এই যে তার যে এই কেরিয়ার, তার যে এই তার যে ক্রিকেটের প্রতি যে এত ভালোবাসা ও কেরিয়ার, এরপরেই কিন্তু যে ক্রিকেটের সবথেকে যদি বড় পদ সেটা হচ্ছে আইসিসির চেয়ারম্যান আর প্রেসিডেন্ট। এই আইসিসির চেয়ারম্যান পদে নিয়োগ হয় 2024 এই বছর তাকে নিয়োগ করা হয়। এই যে 2024 সালে যে আইসিসির যে আগের যে চেয়ারম্যান ছিলেন গার্গ বার্কলি, এই গার্গ বার্কলিকে যে তার যে 2024 পর্যন্ত তার যে সময়সীমা ছিল সেই সময়সীমা শেষ হওয়ার পর যে প্রত্যেকটা দেশ যেগুলো ক্রিকেট খেলে 16টা অ্যাসোসিয়েশন দেশের কাছে যে জিজ্ঞাসাবাদ বা করা হয় বা নাম চাওয়া হয়, সেই নাম থেকে এই যে 15টা অ্যাসোসিয়েশন দেশ ক্রিকেটের তারাই কিন্তু জয় শাহকে ফেভার করেছেন বা জয় শাহর সাপোর্টে এসছেন। আর একটা দেশ যেটা আসেনি সেটা হয়তো পাকিস্তান, সেটা বুঝেই নেওয়া যাবে পাকিস্তান হয়তো আসবে না। কিন্তু এই যে এটা রুলস, এই যে 16টা দেশের মধ্যে যে 9টা দেশ দিয়ে জয় শাহর পক্ষে থাকতো তাহলেই কিন্তু তিনি আইসিসির প্রেসিডেন্ট বা চেয়ারম্যান হয়ে যেত, কিন্তু সেখানে তাকে 15টা দেশ তাকে সাপোর্ট করেছে। অতএব তিনি বর্তমানে আইসিসির চেয়ারম্যান আর প্রেসিডেন্ট। কিন্তু এখানে দেখা যাক, কারণ এই যে আইসিসি প্রেসিডেন্ট হলো যে জয় শাহ, তারপরেই যে রয়েছে যে পাকিস্তানের যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া খেলতে পাকিস্তান যায় কি না, আশা করছি যাবে না। কারণ যেহেতু আমাদের হোম মিনিস্টারের ছেলে জয় শাহ, হোম মিনিস্টার অমিত শাহর ছেলে জয় শাহ, আর আমাদের যে সরকার প্রেসিডেন্ট সরকার মোদী সরকার, তার যে হোম মিনিস্টার হচ্ছেন অমিত শাহ, তারই ছেলে হচ্ছে এই জয় শাহ। আর তিনি যেহেতু আইসিসির প্রেসিডেন্ট, এমনকি ইন্ডিয়ার সচিব ছিলেন, আর ইন্ডিয়ার সাথে পাকিস্তানের রিলেশন ভালো নয়, সেহেতু আশাই করা যায় কি টিম ইন্ডিয়া হয়তো এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না পাকিস্তানে। কিন্তু তার যে পরবর্তী পদক্ষেপ কী হয় সেটাই দেখা যাক। আর এই জয় শাহকে অনেক শুভেচ্ছা থাকলো আইসিসির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হিসেবে।